باب ما جاء في الرقى والتمائم. أما التمائم فهي تتعلق بها قلوب متعلقيها والقول فيها كالقول في الحلقة والخيط كما تقدم. طيب তামাইম তো আমরা বলছিলাম যে কবচ, যেগুলি তাবিজ অনুবাদ করা ঠিক না, তাবিজ ভিন্ন জিনিস। কেমন এই কবচগুলি যেগুলো লটকানো হয়, এগুলির সাথে কেন লটকানো তাআলিক কেন বলা হয়? কারণ এগুলি অন্তরের সাথে লেগে যায়। অন্তরের সাথে লেগে যায় কিভাবে? যে এটা না থাকলে আমার আজকে খবর আছিল, এটা না থাকলে আমি গেলাম, এরকম অন্তরের সাথে এটা একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। হ্যাঁ, ওয়াল কাউলু ফিহা কাল কাউলি ফিল হালাকাতি ওয়াল খায়ত। এর মধ্যে যে বিধান, এই বিধান কোথেকে আসবে? হালকা ওয়াল খায়তের যে বিধান, একই বিধান কার্যকর হবে, যেটা আগে গেছে। এরপর বলতেছে ফামিনহা মা হুয়া শিরকুন আকবারু কাল্লাতী তাস্তামিলু আলা ইস্তিগাসাতি বিশায়াতিনি আও গায়রিহিম মিনাল মাখলুকিন। ফাল ইস্তিগাসাতু বিগায়রিল্লাহি ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ শিরকুন কামা সাইয়্যিদ। এখন আসেন, ফাল ইস্তিগাসা বিগায়রিল্লাহ বলছে এগুলি শিরক আকবর হয় যদি এগুলির ভিতরে এই যেটা লটকাইছে এটার ভিতরে লেখা থাকে যে শয়তানদের গ্যাস আছে, আশ্রয় আছে। তাহলে শিরিক কোথায় হইলো? শিরকে আকবর উলুহিয়া। আর যদি দেখেন এগুলির উপরে ব্যক্তি নির্ভর করে, তাহলে শিরকে আকবর না, নির্ভর করলো শিরকে আকবর, তবে আমাল কালবিয়া। আর যেগুলি মনে করে যেগুলি আমার ক্ষতি বা উপকার করতে পারে তার রবিয়া হবে। তাহলে বোঝা গেল এগুলি তিনটে অনেক রকমের শিরক হতে পারে। এখন কিসের উপর নির্ভর করছে? এই জিনিস এত রকমের শিরকের সাথে সম্পৃক্ত, সেই জিনিসের কোন রকম অনুমোদন দেওয়ার সুযোগ নেই। সাদ্দান লিদারিয়া যেটাকে বলে, অনেক সময় বন্ধ করতে হয় নিয়ম, কারণ এর কোনটা রাখছে জানি না। দ্বিতীয় অংশ পরে আসতেছে। এখন বলছে ইস্তেগাসা হলে কি হবে? ফালিস্তেগাসা বিগায়রিল্লাহি ফিমা লা ইয়াকদিরু ইল্লাল্লাহ শিরকুন। ইস্তেগাসা শয়তান দিয়ে করলে, যেমন অনেক সময় আমরা বলছিলাম যে আমলি খামেক সালমিনা লেখে, ওই যে ইয়ার নাম লেখে, নাম লেখে, অথবা কেউ নেককার ওলি আল্লাহর নাম লিখলো, একই কথা। আব্দুল কাদের জিলানী নাম লিখলো, একই কথা। অথবা একেবারে ভালো মানুষ হুজুরে আলার নাম লিখছে, তাও একই কথা। ইস্তেগাসা তো বিল মাখলুক হইলেই, বেগাইরিল্লাহ হইলেই, রাসূলের নাম লিখতো, একই বিধান। নবীর নাম লিখতো, একই বিধান। কারণ এটা আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে রাখতে পারে না। জীবন্ত উপস্থিত সক্ষম ব্যক্তির নাম লেখা লাগে না, বললে ক্ষমতা, নাম লিখলে কাজে রশিদ গেল, কারণ নাম লিখে তো কাজ হচ্ছে না, কিন্তু সাচ্ছে না, যেহেতু বুঝেন না কথাটা। সরাসরি তো জীবিত উপস্থিত এবং সক্ষম, এটার মধ্যে হচ্ছে। তাহলে বোঝা গেল এইভাবে যদি কোনো কেউ কাগজে লিখে লটকায় যে জীবিত উপস্থিত সক্ষম, তাও শিরক, তাও শিরক আকবর। এটা ভয়াবহ জায়গা, এই জায়গাটা অত্যন্ত ভয়াবহ, যে মানুষ বুঝলো না বুঝলে ভয়াবহ জায়গাতে পড়ে গেছে। কোনোভাবেই এই জাতীয় কিছু লটকানো যাবে না, কোনো কিছু লটকানো যাবে না। একই বিধান, হালকা খাইতের মতো যে বিধান, শিরকে আকবর হবে, শিরকে আকবর। অমিনা মা হুয়া মুহাররম, এবার আসতেছে লটকানো জিনিস যদি কোনো, হ্যাঁ, ওয়ামিনহা মা হুয়া মুহাররামুন কাল্লাতী ফিহা আসমাউন লা ইউফহামু মা'নাহা লিআন্নাহা তাজুরু ইলা শিরকি। কখনো হারাম বুঝাই পড়ে, তখন এমন সব নাম লিখছে যেগুলো কোনো ব্যক্তিকে উদ্দেশ্য, নির্ধারণ কোনো ব্যক্তির উদ্দেশ্য না। যেমন তাবিজের মধ্যে লেখে বধুটা কি জানেন কি? এটা দেখবেন তাবিজের মধ্যে বধুফ লেখে, দেখবেন কেউ তো শয়তান একটা নাম, শয়তান একটা নাম কি দেবে? শিরকে আকবর, কোনো সন্দেহ নেই। তো কেউ অন্য নাম বলছে, কিন্তু জানা গেছে কেউ এমন জিনিস লিখছে জানা যায় না, করতেছে নাকি, এটা মুহাররাম। এটার সাথে কি হবে? অন্তরের সম্পর্ক তৈরি হচ্ছে। মানুষের সম্পর্ক কার সাথে হবে? আল্লাহর সাথে হবে। এখন এটার সাথে তার সম্পর্ক তৈরি হয়েছে, এক প্রথমে হারাম, তারপরে বাড়তে যাবে। এটা নির্ভর করলে শিরক, ইস্তেগাসা করলে শিরক আকবর, শিরক আকবর সবটি। আর আরেকটা আছে যেটা বলছিলাম, যে নির্ভর, ইস্তেগাসা
তাই না? সাহায্য আর চাওয়া। হলো সাহায্য, ইস্তেগা সাহায্য চাওয়া, এটাই সাহায্য চাওয়া। আর হলো ভালো মন্দ করতে পারে না ফাদার, তখন শিরকে, এই তিনটে শিরকে একবার, তিনটে শিরকে একবার হচ্ছে না ফাদার, না ভালো মন্দ করার ক্ষমতা রাখে মনে করলে, স্বয়ং এটা ভালো মন্দ করার ক্ষমতা রাখে আমার এটা। অনেকে তারা তা বুঝে, তারা বেশিরভাগ বিশ্বাস করে এটা উপকারী, এটা উপকার করে, এটা উপকার করে মনে করে, এবং এটা না থাকলে সে অবস্থা খারাপ, মনে করে আমি মরে গেছি, মনে করে আমার তাবিজ সরাই বললো আমি শেষ, এগুলো তো এটার উপর নির্ভর করতেছে এবং এটা উপকারকারী মনে করতেছে, এবং এটার কাছে সে উদ্ধার কামনা করতেছে, সাহায্য মনে করতেছে। মানে এটা তিন রকমের শিখতে হয়, কোনো সন্দেহ নেই। কারণ ইবাদাতে আমাল কালবিয়াতে হয়, আবার আমাল কাউলিয়াতে ইস্তেগাসাতে হয়, আবার সে রুবুবিয়াতে শিরক হইতেছে। এই জন্য এটা ভয়াবহ জিনিস। অনেকে এটা কাটতে হবে, কালার বলেছে না, আমরা বুঝাই শুনে তাকে ছাড়তে হবে। এটা ঠিক যে জোর করে কাটলে আপনি সে খাবার লাগাবে, কিন্তু আপনি তাকে তো বুঝাইতে হবে। এলেম তো জোর করার নাম না, আকিদা তো জোর করে দিতে পারবেন না। জোর করে দিতে পারে শাসক শুধুমাত্র, অথবা এমন ব্যক্তি দিতে হবে যে ব্যক্তির বক্তব্য সবাই শোনে, সবাই মানে। যখন সাহাবায়ে কেরামের বক্তব্য যেখানে সেখানে মানতো, ওরা জোর করতেন এবং তাদের যে অনুমোদিত ছিল, শাসকদের অধীনে থেকে অনুমোদিত ছিল। এই জন্য আব্দুল্লাহ আল বাজেরি একজনকে দেখছে যে একবার গরুর পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হয়, সামনে দিয়ে পিছন দিয়ে বের হয়, কি করছে, এক কবর কেটে বলছে জাদুঘর। কেন করছে? কারণ তাদের এই অধিকার আছে, ছিল। তারা ছাড়া কেউ শিক্ষিত বলা অধিকার কেউ নেই। সাহাবায়ে কেরামের একক, সবাই সব জায়গায় কর্তৃত্ব ছিল, কিন্তু আপনি আমি করতে পারবো না এটা। কিন্তু তাদের এই সমস্ত এই ইয়া দিয়ে দৌড়ে দেওয়া ঠিক না আপনার, আপনি তো সে পর্যায়ে লোক, আপনার এই কাজটা আপনি দৌড়ে দিতে পারবেন না। আপনি বুঝতে পারবেন এটা আমার, আমি কোন পর্যায়ের মানুষটাকে ঠিক রাখি। কিন্তু আপনি যেটা করতে পারবেন কাউল, কাউল আপনি বলতে পারবেন, এবং আপনি আর কি করতে পারবেন, হাত দিয়ে পারেন নাই, মুখ তো বলতে পারবেন, আপনি ঘৃণা রাখতে পারবেন, এই দুইটা। তো এই জায়গাগুলো বোঝা দরকার আমাদের, যে আমাদের করণীয় কি। তবে কোনো সন্দেহ নাই যে এটা ভয়াবহ শিরকের পথ নিয়ে আসে, এই সমস্ত জিনিস, এই সমস্ত জিনিস লাগানো ভয়াবহ শিরকের পথে মাধ্যম, এবং শিরক অথবা শিরকের মাধ্যম ছাড়া কিছুই না। অথবা হারাম, প্রাথমিক পর্যায়ে থাকে হারাম, কিন্তু এরপরে শিরকে চলে যায়, অবস্থা থাকে না, একরকম অবস্থায় থাকে না। এটাই বলছে লিয়ান্নাহা তাজরু ইলা শিরক, কারণ শিরকের দিকে নিয়ে যায় কেন, এরপরের অবস্থা যায়। আগে তো লাগাইছে কি জন্য তা হয়তো বুঝে অনেক, কিন্তু যে নিচে সে কিন্তু পুরোপুরি এটাকে এরকম নির্ভর করছে। এরপর হ্যাঁ, এবারটা ভালো কাম করছে, তাআলিক বলছে, তামাইম বলেনি, যেগুলো লটকানো হয় তাআলিক বলছে। আপনাদেরকে বারবার এই কথাটাই বলছে, দেখেন তো, তাআলিক বলছে, যেগুলো লটকানো হয়। হ্যাঁ, আল্লাতী ফিহা কুরআনুন, التي فيها قرآن أو أحاديث نبوية أو أدعية طيبة محترمة فالأولى تركها. এই তাআলিক যদি হয় কোরআন, আহাদিস নববিয়া অথবা আদরিয়া তৈয়বা মুহতারামা, তাহলে উত্তম হচ্ছে পরিত্যাগ করা, তারপরে উত্তম হচ্ছে পরিত্যাগ করা। এগুলি তাআলিক, বুঝুন তো, এগুলি তথাগত তাআবিজ না, তথাগত ইয়া নাম তামাইম না, সবগুলি একরকম না। তাআলিকের বিভিন্ন পর্যায়ে আছে। একটু আগে ভাগ করছে আপনার, দেখছেন না তাআলিকের পর্যায়গুলো কত রকম, সবগুলি একসাথে চালিয়ে দিতে হয়। এই যে যারা লটকাইছে, ধরেন অনেকেই ধরেন লটকাইছে, এদের কোনটা লেখা আছে আপনি কেমন বুঝছেন? না খুলে তো আপনি বুঝতে পারবেন না। অনেকে আছে অঙ্ক দিছে, অঙ্ক বুঝেন তো, প্রত্যেক সূরার একটা অঙ্ক আছে, চার কোণা ঘর করে অঙ্ক দিছে, এটা নিঃসন্দেহশীল, কোনো সন্দেহ নেই। এই অঙ্কের সাথে আল্লাহর বাণীর কোনো সম্পর্ক নেই। আবজাদের, এই জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান তাআল্লামা আবাজাদ ফাকাদ আতা বাবা মিন আবওয়াবিশ শিরক। যে ব্যক্তি আবাজাদ শিখলো, কাজে লাগাইলো, সে ব্যক্তি শিরক করলো। শিরকের একটা অধ্যায় নিয়ে আসে, আবজাদ, হাওয়াজ, ভক্তি, কালিমান, সারবাস, কারসাদ, সাক্ষাৎ, দরজাত, জানি আমি, কিন্তু কাজে লাগাইতে হবে। কেন লাগে জানেন? কেন লাগে? কারণ নোকটা ছিল না তো তখন, তো এটা সিরিয়াল মেনটেন করার জন্য ব্যবহার করতে। অঙ্ক ছিল না, আমি বলতেছি, এটা অঙ্ক ছিল না তো,
অঙ্ক তো নম্বর তো পরে আসছে। ও তো আরবরা কোনো কিছু লেখার জন্য আলিফ বা জিম দাল, তো যদি আপনি দুইটা নকশা ছিল না তো দুইটাই লিখতেন একরকম, তো এটা কি তা লিখতো না বা লিখতো, এটা 2 নম্বর না 3 নম্বর বোঝা কঠিন ছিল। তো সিরিয়ালটা একটা জায়গা সরাই দিছে, একসাথে রাখে না দুইটা একসাথে। তাসা বাদের জন্য স্যার। হ্যাঁ তাসা বাদ যায় না, এটা পরে গেছে গা। ও তাদের বুঝতে পারে যে সিরিয়ালে একসাথে নাই, তুমি ডিস্টার্ব হওয়ার কথা না, আগেরটা দেখলে বুঝতে পারবে এটা কোনটা। মানে আব বা আসছে তো এরপর জিম আসছে, দাল হা ওয়াজ হা ওয়াও জা, দেখছেন তো কেন যা আসছে, বুঝছেন তো এখন আবজাদ হাউয়াল সত্যি হা তোয়া ইয়া, দেখছেন তো মানে যাতে করে একটার সাথে কাছাকাছি না হয়ে যায়। কালিমান কাফ লাম মিম নুন একটার সাথে মিলবে না কোনোদিনই, কারণ ইয়া লাগিয়ে দেবে না, খারাপ মতাই হবে। কালিমান সারফাস সিন আইন ফা সোয়াদ একটার সাথে মিলবে না। কারসাদ এরপর আছে কাফ এরপর রা শিন তা, তাতে করে কেউ বলতে না পারে এখানে সিরিয়াল, তো আমি বুঝতে পারছি না কত নম্বর এটা, কারণ তারা বুঝতে পারছে তোমার সিরিয়াল, কিন্তু ফোটা না দিলেও তুমি বুঝতে পারবে এটা এইভাবে। সাক্ষাৎ 10,000 এরপর সাক্ষাৎ খাজাল এরপর 10,000 গাইন 10,000 গাইন 10,000। তো এগুলি হচ্ছে এইভাবে দিছে যে যাতে করে তার মধ্যে একজন মানুষ পাঠকের মধ্যে খলত না লেগে যায়। এইভাবে দেখুন এগুলি কোনো অঙ্কের হিসাব নয়, অঙ্কের হিসাব বানানোর জন্য তারা করছে, তারা ভয়াবহ নিয়ে আসছে। এটা করছে কি জন্য? এটা মান নির্ণয়ের জন্য করে নাই, এটা লেখার জন্য করছে। আমরা তো এই জন্য লিখি, আমরা বই তোফা বই লিখতে বাধ্য, প্রশ্নের মধ্যে আমরা লিখি আলিফ বা জিম লিখতে, আমরা প্রশ্ন যখন করি ছাত্রদের করি আলিফ বা জিম দাল হা ওয়া জা এভাবে লিখি। কেন লিখি? যাতে করে সে আবার দেখি তা নাম লিখলাম আলিফ বা তা সা, তো এখন সমস্যা হইতো কি আমি তার নোকতা দিইনি, এখন কি 6 নম্বর তার জবাব দিচ্ছি না তার জবাব দিচ্ছি, এই খালাত মানে এই লাপস দূর করার জন্য তারা এই সিস্টেমে চলতো, বুঝলেন কথাটা? কিন্তু এখন যারা ব্যবহার করতেছে এটা তো উদ্দেশ্যটা নয়, তাদের বেশিরভাগই আবজাদ হাওয়াজ ভর্তির অর্থ বের করতেছে, অঙ্ক বের করতেছে, অঙ্ক বের করে বাপের মায়ের নামের সাথে মিলাইয়া দুইটাকে আবার ভাগ করতেছে, ভাগ করে তোমার এই রোগ তোমার এই রোগ, এর সাথে যুগের রোগ কি সম্পর্ক, এর সাথে শয়তানের কি সম্পর্ক, বসে বসে এগুলো শয়তানের জিনিস বানাচ্ছে, বসে বসে শয়তানের এটা করছে এটা করছে, তোমার এই জাদু করছে, কিন্তু কেমনে পাইছে? তুমি মিথ্যা কথা বলছো, তুমি গায়েব জানো নাকি? গায়েব জানো দাবি করে তুমি মুশকিল তাগুত। আচ্ছা তাহলে আবজাদ হাওয়াজ বুঝে গেলেন না? যেটা হচ্ছে বলতেছিলাম যে এটা বুঝতে কেন ব্যবহার করতো আর কেন ব্যবহার হচ্ছে। এখনো যদি কোনো কেউ আলিফজাদ আলিফ বা জেম জালিফ লেখে এটা গুণ হবে না, তাহলে উদ্দেশ্য দেখতে হবে কি যেন তারা করছিল। কিন্তু এখন যেটা কারণ নিষিদ্ধ হচ্ছে এটা হচ্ছে একটা খারাপ অর্থে ব্যবহার হচ্ছে। তো ওলামা যদি কোনো আলিফ বা জিম ডাল লেখে এটা কোনো দোষ হচ্ছে না, কিন্তু যদি কোনো ওলামা যদি এটাকে লেখে কি জন্য? অঙ্ক বের করার জন্য, এবং এটা দিয়ে কোরআনের ইয়া বানাই ফেলছে, তাহলে সঙ্গে সঙ্গে সে ব্যক্তি ভয়াবহ গুনার কাজ করেছে। আর যদি মনে করে সে গায়েব জানে তাহলে মুশরিক, মনে করে এটা তার অপকার করতে পারে সে হলো মুশরিক। তাহলে আবজাদ হাওয়াজ ভর্তি কোনো উপকার এটা হরুফ হরুফ লা মা আনিয়ালা এগুলো অর্থ নাই, এই হরুফের অর্থ নেই। জি ভাই সামনে আগে তো বুঝছেন তো? হ্যাঁ ফল আউলা তর্কুহা লিআদমি উরুদিহা বিশারা, এক নম্বর কারণ লিআদমি উরুদিহা বিশারা, শুরু সারে ফিশ আনি সারে, কোরআন সুন্নাহ আসে নাই। সারে তো আল্লাহ, সারে আল্লাহ, শুধু সারে দিছে হয় ওহি মাতলু অথবা গায়ে মাতলু, এই জন্য কোরআন সুন্নাহ বলি আমরা। কেমন যে এটা কোরআন সুন্নাহতে এরকম সিস্টেম আসে নাই, না থাকার জন্য না থাকে আসে নাই, গুরুদের তো আসে না পড়ে। হ্যাঁ লিকাউনিহা ওয়ালিকাউনিহা ইয়াতাওয়াসসালু বিহা ইলাল গায়রিহা মিনাল মুহাররাম। হ্যাঁ 3 নম্বর 2 নম্বর কারণ এইটা দ্বারা হারামের দিকে চলে যায়। এই সমস্ত জিনিস যদি কোনো আপনি লাগাইছেন, কোরআন হাদিস নবী আদিয়াত মুহতারামা আপনি লটকাইলেন, কেমন এগুলো দিয়ে হারামের দিকে, এইটা দেখে দেখে আরেকজনের লটকাই। আপনি এটা একটু আগে বলছিলাম যে ভাগ করবেন কি করে, কাঠটা দেখতে তো একই রকম লাগাইছে, কাঠটা যে কোরআন লাগাইছে কাঠটা যে অন্য কিছু লাগাইছে আপনি বোঝার কোনো উপায় নাই। জি ولأن الغالب على المتعلقيها أنه لا يحترمها.
ويدخل بها المواضيع কাজেরা, কারণ বেশিরভাগ সময় এরা এগুলি সমান করে না, এই কোরআন আয়াতকে, রাসূল হাদিসকে। এরা এগুলি সহই সব অন্যায় করে, সবগুলোর কাজ করে, যত অপমান আছে সব করতে থাকে। ময়লা জায়গায় ঢুকতেছে, বাথরুমে ঢুকতেছে, বা গোসল করতেছে, বা জিডাই করতেছে, কত কিছু করে, সবই কিন্তু কোরআন আয়াত হাদিস সাথে মনে করতেছে আমি এটা কিছু বলছি। এই জন্য আমরা আমাদের আলেমরা সাধারণত দেয়ালেও তো লাগাইতে নিষেধ করে কোরআন আয়াত। অনেক ভাইদের দেখা যায়, এটা জানা দরকার, দেখা যায় যে গায়ের মধ্যে, গেঞ্জির মধ্যে কোরআন আয়াত লিখছে। আমি মনে করি এটা উচিত না। কেন উচিত না? কারণ এই যে গেঞ্জি ধুইবে যখন, মশাবে যখন, লটকাবে যখন, পড়বে যখন, পায়ের নিচে পড়বে, আবার আয়াত নিয়ে অবমাননাকর অবস্থায় করতে হচ্ছে। আপনি কেন গায়ে লাগাচ্ছেন? কেন? আপনি যদি এত বেশি দরকার হয়, একটা ফুল গাছের ছবি দেন, হ্যাঁ, একটা প্রাণী না, যে কোনো একটা কিছু ছবি দেন, যেটা প্রাণী না, পাহাড়ের ছবি দেন, একটা দৃশ্য আনি লাগান যে মানুষ নেই বা কোনো প্রাণী নেই, সেটা তো আপনি দিতে পারেন। এর না করে আপনি এমন সব আয়াত দিচ্ছেন, তো অসম্মান হলেই এটা করা যাবে। আয়াত দিচ্ছে তো ভয়াবহ অবস্থা। অনেকে এটা দেয় দেখলাম, আয়াতে দিচ্ছে তারা বিসমিল্লাহ রাব্বিকা দিয়ে খারাপ ছোট করে লেগে, আবার অনুবাদ দিচ্ছে, আয়াত দেওয়া যাবে। أما الرقى ففيها تفصيل হ্যাঁ, এতক্ষণ অর্ধেক দিচ্ছে, তামাইমের আলোচনা আগে করছে তিনি, তাই না? বাবু মা যা ফিত তামাইম ও রোকা, উনি ব্যাখ্যাটা আগে করছেন। রোকাটা ব্যাখ্যাটা পরে করতেছেন ব্যাখ্যাটা। জি, রোকা হচ্ছে রোকিয়াতুনের বহু বচন। রোকিয়া হচ্ছে ঝাড়ফুঁক। জি। فإن كانت من القرآن أو سنة أو كلام الحسن فإنها مندوبة في الحق الراقي لأنها من باب الإحسان ولما فيها من النفع দ্বারা কোরআন যদি রকিয়া, যদি কোরআন দিয়ে হয়, সুন্নাহ দিয়ে হয়, উত্তম বক্তব্য দিয়ে হয়, তিনটা বলার অর্থ কি? তিনটা বলার অর্থ হচ্ছে তিনটাই জায়েজ। মানে শুধু কোরআন সুন্নাহ হতে হবে জরুরি না। আর কোরআন সুন্নাহ আম রাখার অর্থ কি? নির্ধারিত কাজ হতে জরুরি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে প্রমাণ হওয়া জরুরি না, সাহাবায়ে কেরাম থেকে এটা আসছে প্রমাণ হওয়া জরুরি না। কোরআন হইলে হইল, হাদিস সহিহ হইলে হইল, কোরআন হলে যে কোনো জায়গা দিয়ে কেউ দিতে পারে, পড়ে ফু দিতে পারে, তার কাছে মনে হচ্ছে এটা কাজে লাগবে। কে? যিনি ফু দিচ্ছেন তিনি রাকি, এটাই বলতেছে। রাকির জন্য যদি মনে হয় যে সূরা ফাতিহা দিলে ভালো, সূরা ফাতিহা যদি মনে হয় না আমি সূরা ইয়াসিন পড়ে ফু দেব, সেটাও দিতে পারে। যদি মনে করে যে না সূরা বারাত, তওবা দিয়ে মোটামুটি পড়ে না, তারপরেও এটা যদি কোনো এটা দিয়ে তাও হবে। রাকি যেটা মনে করে, কেন কোরআনের ভিতরে আসে সে, মানে এটার জন্য মাসুর হওয়া জরুরি না, মাসুর হওয়া জরুরি না। এই জন্য আমাল কোরআনের ক্ষেত্রে মাসুর হওয়া জরুরি না, এটা হলো মূল কথা। কিন্তু কার দরকার? এইটা দরকার যে ব্যক্তি এইটার উপরে মানে এত বেশি ইয়াকিন হয়েছে, সে আল্লাহ তাআলা তখন একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইবাদি মান লাউ আকসামা আলাল্লাহি লাবাররা। মানুষের মধ্যে কেউ আছে আল্লাহ তাআলার উপরে যদি কোনো আল্লাহ আপনি এটা করবেন, আল্লাহ তাআলা পূর্ণ করে দেয়। কারো এরকম ইয়া হয়, ওই যে লা তুকাসসির সানিয়াতার রাবি বলছিল, তাই না, যে ইয়া রাসূলুল্লাহ ও দাঁত ভাঙবেন না, কেন না তুমি আল্লাহর এর মধ্যে কথা বলতে পারো না। কিন্তু ও রাজি হয়ে গেছে, মানে আমরা এরশ নেব, বাদ ভাঙবো না, রাবির দাঁত ভাঙবো, আমরা নিব, দিয়ত নিব। রাসূল তখন এই কথাটা বলেছেন যে কেউ কোনো কিছু চাইলে আল্লাহ পূরণ করে দেন। সবাই না, আল্লাহ কারো ইখলাসের দিকে দেখেন, বক্তব্যের দিকে দেখেন, পড়ার দিকে দেখেন।
এই জন্য দেখবেন যে আপনি একেবারে ভালো মানুষ হলেও অনেক সময় আপনার কাজে লাগতেছে না, আরেকজনটা কাজে লাগতেছে, কারণ তার একটা ভিন্ন, তার মধ্যে আল্লাহ তাআলা তাকে যে যোগ্যতা দিয়েছেন তার মধ্যে ইখলাসটা বেশি আছে এই কথার সঙ্গে। এই জন্য একটা বর্ণনায় আছে যে ওয়ালাইসা কুল্লু কারি রাকি, প্রত্যেক পাঠকে রাকি হয়ে যায় না। বুঝতে পারছেন? এটা আমাদের শেখ আব্দুল্লাহ শেখ বলতো আব্দুর রাজ্জাক আল আব্বাদ, তার একটা দাস আছে, ওই যে একজনে দেখবেন পুদিসে হয়ে গেছে, আরেকজন এটা দেখে পুদিসে কাজ হচ্ছে, তো এই জন্য সবাই বলে যে বলেছে করলো কারই রাখি, সব কারই রাখি না, সব পড়তে পারলে রাখি হয়ে যায় না। বুঝতে পারছেন? না হাদিটা দৌড়গুলো হাদিস না, দৌড়গুলো হাদিস না, আমাদের এটা মনে রাখতে হবে, দৌড়গুলো হাদিস না। এটা যদি কোনো বের হইতে না পারেন আপনি জীবনে আর শুদ্ধ আসতে পারবেন না। দৌড়গুলো হাদিস না, সবসময় এটা মনে রাখবেন। যেগুলি মোতাবেক ইখতিলাফ আছে শুদ্ধ কি অর্থ, এটা আলাদা। যেগুলো দরিব বলে মুত্তাফাক আলাইহি এগুলো হাদিস না। কারণ আলেমরা এগুলো দরিব করার পিছনে কারণে হচ্ছে যে এটার প্রতি মায়া থাকতে পারবেন না, আপনার এটা আমলও করতে পারবেন না। এটা আমল করবেন কোনো যদি এর আসল সাব্যস্ত থাকে, আমলটা সাব্যস্ত থাকে, কিন্তু বেশি কোনো ফজিলত বর্ণনা হয়েছে এই কারণে। এটা আমল করতে হলে সবাই মনে রাখতে হবে যে এটা আসলে এহতিয়াতান করছে, এটা আসলে শুদ্ধ নয়, কারো বলতেও পারবে না আমল করতে। সুতরাং এটা আমরা বলি দরিব হাদিস না। এটা দরিবের মায়া যদি ত্যাগ করতে না পারেন আপনি কোনদিন সহি আকীদা আসতে পারবেন না, সহি মানহাজ আসতে পারবেন না। দরিব দিয়েই আপনাকে ঘুরে রাখবে সারাদিন, কেবল এইটা তো হাদিস তো দুর্বল, হাদিস তো দরিবের প্রতি কোনো মায়া থাকা দরকার নেই। তুই কোনো দুর্বল, হ্যাঁ আসলে আমে আসে কিনা দেখবেন। যেমন আমরা বলি আসলে আমে আসো কি, যেমন আল্লাহ কোরআন বলছে আর রহমান আলাল আরশ ইসলাম, অথবা আল্লাহ উপরে আছেন, এটা তো বহু হাদিস দিয়ে শুরু। এরপর দরিব হাদিস উল্লেখ করবো, ইমামরা এটাই করতেন। এই যে দেখবেন তো বুখারী মুসলিম ছাড়া আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ একই অধ্যায়ে সহিহ আনছেন, দরিফ আনছেন। কেন? সহিহটা আবার আছে, দরিফ হলো এটা কি ইস্তেনা, সাপোর্ট দেওয়া যায়, কিন্তু এটা নির্ভর করার কোনো সুযোগ নাই। এটার উপরে আমার কোনো মানে ইস্তেদলাল করা যায় না। এগুলো দিয়ে দরিফ দিয়ে ইস্তেদলাল করা যায়, দরিফ দিয়ে রুকিয়াও করা যাবে না। এখন দরিফ দিয়ে করতে পারে তো কালাম হাসান মনে করে, এটা তো ভালো কথা বলছে, তখন করতে পারবেন, তাই কালাম হাসানে চলে যাবে। জি فهي جائزة في الحق المرء إلا إنه لا। তাহলে কয়টা কারণ বললো? ফাইনা মানদুবাতুন ফি হাক্কি রাকিল, না বিল ইহসান, যে বলা হয় না তো, যে কারণ আল্লাহ তাআলা কোরআন বলছে যে হাল জাযাউল ইহসান ইল্লা ইহসান, কেউ কারো প্রতি কোনো উপকার করতে পারলে এটা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইসতাতা আন ইয়ানফা আখাহু ফালিয়াফআল, কেউ তার ভাইয়ের উপকার করতে পারে সেজন্য করে। সেটা কি? রুকিয়া, ভাইয়ের উপকার করা, একজন মানুষের উপকার করা। এই জন্য এটা বাবেল ইহসান, এই জন্য এটা বৈধ, এটা ভালো চেয়েছে। কারণ চাইবে আল্লাহর কাছে, রুকিয়ার মধ্যে শব্দের মধ্যে কার কাছে? আল্লাহর কাছে চায়, আর কারো কাছে চাইতে পারে না। কথাটা বলাটা শুধুমাত্র কোনটা দিয়ে বলছে এটা বড় কথা। সেখানে ইহসান অর্থ কি নিচ্ছেন? উপকার করা, সর্বোচ্চ কাজটা করা, সর্বোচ্চ ভালো ব্যবহারটা করার সাথে। এসব সবসময় একই অর্থ। এহসান অর্থ হলো দয়া করা। এহসান অর্থের মূল অর্থ হচ্ছে যে কোনো ফিল্ডে সর্বোচ্চ কাজটা করা। বুঝে কি? যেন আপনি একজন আপনাকে বলছে যে আমাকে ঢাকা যাওয়ার রাস্তা কোনটা বলে, আপনি বললেন যে এইভাবে যাওয়া, এটা হলো আদল, বলে কাজ করলো। এহসান হলো চল আমার সাথে গাড়িতে উঠে দিয়ে, আপনার দুই ছেলে, একজন লম্বা একজন বেটে, একজনে দেখতে পাচ্ছে না, আপনি দুজনে দুটা বালিশ দিলে তোমরা দেখ, এগুলো আদল। যে দেখতে পাচ্ছে না তার দুইটা বালিশ দিয়ে দেখা দরকার, মূল উদ্দেশ্য তো তার সাধন। আমি পড়াই গেলাম একটু ভালো করে পড়ালো, দেখছেন পড়ানো তো সবাই পড়াইতে পারে ক্লাস। তার মানে হচ্ছে যে রুকিয়া কেউ ভাইয়ের জন্য করে দিবে ভালো, আবার কিন্তু
মানে রোগী তার কাছে চাইবে না। এটা আসছে আমরা অপেক্ষা করেন তাহলে না করেন এই করতেছে আচ্ছা স্যার। লিয়ানা মিন বাবিল ইহসান। এটা কেন বই ভালো কাজ, কারণ এটা ইহসান। রাসূল এই জন্য তার নাতিদের প্রতি ইহসান করতেন। ওই জুকুমা বেকালেমাত লাইতামাত মিন কুল্লি এবং তারা রুকিয়া করা এটা করতে পারেন। হ্যাঁ, তারপর বলেন ওয়ালিমা ফিহা মিনান নাফ, আর এর মধ্যে কি আছে, উপকার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, মান ইসতাতা আন ফাআখাহু ফালিয়াফআল, যে আমরা একটু আগে বলেছি। ওই জায়েজাতুন ফি হাক্কিল মারকি, যে রোগী না মুরকি যে রুকিয়া করবে, রাকি আর কি, যে আপনারা রাকি বলেন তাই না, তার জন্য এটা জায়েজ। মুরকি তো নাকি মুরকি রাখি তো রাখি আগের লাইন পড়তেছি আমি না, ঠিক আছে। ওই জায়েজ ফি হাক্কিল মারকি, রাখি না, যারে করা হচ্ছে, যাকে রুকিয়া করা হচ্ছে, রাখি না, পরের লাইনটা। হ্যাঁ, ওই জায়েজ ফি হাক্কিল মারকি, যাকে রুকিয়া করা হচ্ছে তার জন্য এটা করা আমার জন্য জায়েজ। বুঝা যাচ্ছে? রাকির জন্য জায়েজ, মুরকির জন্য এটা করে দেয়া। ইল্লা আন্নাহু লা ইয়ানবাগি আন ইয়াবতাদিয়া বিতালাবিহা, তবে তার জন্য উচিত নয়, মার্কের জন্য উচিত নয় যে চাইবে। কেন? ফাইন্না মিন কামালি তাওয়াক্কুল আবদি, হামজাটা ভুল লিখছে। হ্যাঁ, তাওয়াক্কুল না তো, হামজাটা ভুল কিছু ভুল আছে এই সাফার মধ্যে, বেশ কিছু ভুল আছে। হ্যাঁ, ফাইন্না মিন কামালি তাওয়াক্কুল আবদি ওয়া কুওয়াতি ইয়াকিনি আল্লাহ ইয়াসআল আহাদা মিনাল খালক লা রুকিয়া ওয়ালা গায়রা, যেটা আমরা আগে বলছি যে চাইবে না। চাইলে কামাল তাওয়াক্কুলের দূরে চলে যায়, কারণে সে 70,000-এর ভিতরে পড়বে না। কারণ 70,000-এর ভিতরে যারা পড়বে না তাদের তিনটা বলা হয়েছে না, একটা কি না, তাই অনুবাদটা ভুল। পাখি উড়ানো অনুবাদ করছে কেউ, সে পাখি উড়ান না, এটা কুলক্ষণ নেয় না। কুলক্ষণ যদি কখন আসে, যখন আল্লাহর তাওয়াক্কুল কম আসে, তখন আজকে কালো দেখলাম না, আজকে যাবোই না বাইরে, সকালবেলা ঝগড়া করলাম, আজকে আমার দিনটাই খারাপ যাবে, এগুলো কুলক্ষণ। আর 3 নম্বরটা হচ্ছে ওয়ালা ইয়াক্তাউল, ছ্যাঁক দেয়া। 3টা কথা উল্লেখ করছে, কিন্তু একটা কথাই শেষে বলেছেন, এটা সবগুলি কি ঠিক করে, এরকম আরো যা আছে সব তোমার সাকালের পড়বে। কেন পড়বে? হাদিসটা হচ্ছে এটা না, হাদিসটা হচ্ছে ওয়ালা রাব্বিহিম তাওয়াক্কাল। কারণ এই 3টা কাজেই পূর্ণ তাওয়াক্কুলের বিরোধী। পূর্ণ তাওয়াক্কুল যার হবে, সে কোনো নিরাশ হয় না, সে কোনো হতাশ হয় না, কারোর উপরে নির্ভর করতে চায় না, সে রবের সাথে সম্পর্ক তৈরি করতে চায়, সে কোনো খারাপ দৃশ্য দেখে খারাপ মনে করে না, সে খারাপ দৃশ্যকে নিয়ে তাতাইয়ুর করে না, কুলক্ষণ মনে করে তাওয়াক্কুল হারাই ফেলে না। এই জন্য সারা জান্নাতের সর্বোচ্চ মানে হাসরের দিন সর্বোচ্চ ভালো ব্যবস্থাপনা থাকবে, 70,000 তারা জান্নাতে চলে যাবে। এই জন্য এটা যতই ভালো হোক না কেন, রুকিয়া সারাইয়া যায় সবই, কিন্তু রাখি চেয়ে বেড়ানো, আমার একটু ফুঁদের দৌড়ানো, এটা হচ্ছে তার বোঝা গেল আল্লাহর সাথে সম্পর্ক তার খুবই আসলেই কম। সাধারণত দেখবেন যে এই জায়গাতে আসলেই তারাই রুকিয়া চেয়ে বেড়ায় যাদের আল্লাহর সম্পর্ক কম, বুঝা যাচ্ছে। কিন্তু কেউ করে দিলে নিতে পারবে স্বেচ্ছায়, যেমন রসুল নিজেও নিছেন তার থেকে না, রসুল নিজেও তাকে জিবরিল বলছেন, জিবরিল আলাইহিস সালাম বলছেন যে আলা উরকিকা। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহি উরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা, হাদিসে আছে তাই না? হাদিসে বোঝা যাচ্ছে রসুল নিজে করছেন। রাকির কোনো সমস্যা নেই, যে চাই বেড়াবে তার সমস্যা, না চাইতে কেউ ভালো উপকার করে দিচ্ছে একজন মানুষ, এটাও জায়েজ। সে যদি বলে যে আমি আল্লাহর তাওয়াক্কুল আছে, তারপর করতে পারবে, কোনো সমস্যা নেই, সমস্যাটা নেই। কথা বলছেন? তার মানে যে রাখি হিসাবে, পেশা হিসাবে এটাকে নেওয়া হবে না, আমার জায়েজ নেই। না না, এটা তো বেদাতি। রাকিয়াকে পেশা হিসেবে নেওয়া যাবে না। এটা হলো যে উপকার করতে অতিরিক্ত কারো উপকার করে দিবে। সাহাবায়ে কেরাম তাবেঈনরা ইজিপ্টকে পেশা হিসেবে নেওয়াটা বৈধ কাজ না। এমনি কাজ করবে, উপকার করতে পারলে কেউ যদি টাকা দেও, এটাও নিতে পারবে, যেহেতু যে সাহাবি নিচে
তারা তো রোকিয়ে এসে বসে থাকে না, বলছে। আর তারা জানতো উপকার হবে, এটাও জানতো না। উপকার হইলে তখন দিতে পারবে, যে আমি একটু ভালো উপকার করছি, আমার টাকা দেই। হ্যাঁ, অথবা উপকার হইলে টাকা পাবে, এটা বলতে পারে না, উপরে না টাকা পাবে না, অগ্রিম টাকা দেওয়া যায় না। তার মানে পয়সা দিয়ে রাখি টাকা সাহেব, এটা তো মানে একদমই হচ্ছে না, এই নিয়ম পড়ে না। এই জন্য শেখ সালেহ আল হোসাইমি হাফিজাহুল্লাহ, তিনের উপরে একদিনের লম্বা এক বক্তৃতা করছে, এটা নিয়ে দেখলাম ভালো বলছে। এগুলো বেশিরভাগ যারা করে রাখিগুলো, এগুলো সম্পর্কে আমার কাছে ইয়া হয়ে গেছে, এগুলো বেশিরভাগ দুনিয়াদার। মানে আসলে সালাফি নামে তো করে অনেকে, দেখতেছি একজন তো আমার বিরুদ্ধে লেগেই গেছে, আপনি কই আসেন, আপনি যাই করে আসেন ভালো, আমরা তো কষ্ট করে যাই, পয়সা খরচ করে, এরপর টাকা দাম দিলে আমরা কেমনে যাবো? তো আমরা তো তোমার যাইতে কইছে কে ভাই, তো মানুষ মরে যায়। দেখছেন অবস্থা? তারা মনে করতেছে কিরকম, আমার একজন বলতেছে যে, আমি বললাম যে এই বিচারক হওয়া তো জায়েজ নেই এই আইনে, বুঝলে মানুষ বিচার বাইরে থাকুক, মানে আবেগ দিয়ে আমার বুঝছেন তো, বুঝতে পারবেন? যদি কেউ যদি বলে যে এই সুদের ব্যাংকগুলো জায়েজ নেই, ভাব দেবেন, আপনি চাকরি দিবেন আপনার বাসায়, আপনি কাজ করে চাকরি দিবেন আমারে? তো কত চাকরি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, আবেগ কথা, শয়তানি কথা এগুলো। আপনি কোরআন, যখন কোরআনে হাদিসে হালালের কথা আসে, এরপর যদি কোনো বিকল্প কেউ কথা বলে তো বুঝির সাথে আর কথা বলার মানে আপনার ইয়া থাকা উচিত না, চিন্তা করা উচিত না। মানে বুঝবেন যে এ তো আসলে জানার জন্য করতেছে না, বিতর্ক করতেছে শুধুমাত্র দুনিয়া পাওয়ার জন্য। এটা দুনিয়া পাওয়ার জন্য বিতর্ক করতেছে, দুনিয়া স্টেটাস জন্য বিতর্ক করতেছে। পার্থক্যটা বুঝে আসছে, দুটোর মধ্যে বিশাল পার্থক্য। কেউ আমি শরিয়া মানার জন্য চেষ্টা করতেছে, আর কেউ আছে শরিয়া না মানার জন্য অন্য কোনো অজুহাত খুঁজতেছে। এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। কুফরি বিধানগুলো পড়ানো যায়, যে যারা ল পড়াচ্ছে, আমি জানি যে আমার ক্লাসে যারা পড়াবে এরা লয়ারই হবে বা জাজই হবে, এটা কি যায়? যতক্ষণ পর্যন্ত এটা সাবধান না করবো জায়েজ হবে না। সাবধান করতে হবে। প্রত্যেকদিন তার দায়িত্ব হবে সাবধান করা, যে এটা কুফরি, পেশাটা কুফরি। শিখতেছে কি জাহিদ ইবনে সাবিতকে বলছে না ইয়া শিখতে, শিখার তো অনেক কারণ থাকতে পারে। যেহেতু এটা মুফতালা বিহি, যখন আপনি হবেন মুবতালা, বিপদে আছেন, তখন আপনাকে এটা বন্ধ করতে পারছেন না, আপনি এখন কি করবেন? সাবধান করার জন্য পড়তে পারবেন শুধু, তার কোনো কারণ নেই। আমি তো পড়াই ছাত্রদেরকে ইউনিভার্সিটি, এটা কি শিখ হবে কিনা? কিছু হবে কিনা? কুকুর হবে না, কারণ আমি সাবধান করি। প্রতিদিন ক্লাসে শুরুতেই বলে, আসার সময় আরেকবার বলে আসি, যাই করেছে ইমানটা ঠিক রেখেছে, ইমান যাবে, তগত হওয়ার চিন্তা করবে না। কি পড়া করতে স্যার? যে কোনো বিধানে, দুনিয়াবি যে কোনো বিধান যখন আপনি শিখান, তখন যাদের ভালো দিক করতে পারে, খারাপও করতে পারে, দুইটা নিতে পারে। কারণ আইনগুলি সবগুলো তো শিরিক না। কিন্তু বিচারক বাধ্য কেন? বিচারক শুধুমাত্র ওই আইনগুলো দিয়ে করতে বাধ্য যেগুলো আল্লাহ শরীয়তের বিরোধী। তা আইন শিখা তো বাধ্য না, আইন শিখা কার্যকর নাও করতে পারে। আইন কোনো কোনো আইনে আপনাকে জানতেও বাধ্যতামূলক, ট্রাফিক আইনে আপনাকে জানতেই হবে। যদি না শিখান সমস্যা, বুঝলেন আপনি? আবার ধরেন ফরায়েজও পড়ানো হয়, ফরায়েজ যদি না পড়ান তো সমস্যা। আবার ধরেন ইসলামিক সিভিল ল, ইসলামিক ওইটা সবগুলো পড়ানো হয়, এগুলো সবগুলো তো শিরিক না। কিন্তু যিনি বিচারক হন তিনি তো কুফরি আইনটাই বাধ্য করছে। পার্থক্য এখানে শিক্ষা এবং বাস্তবায়নের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। রদ করার জন্য লাগতে পারে, অথবা বিকল্প তৈরি করার জন্য, অথবা আইনটা শিল্প হয়ে গেছে, আমার ইসলামিক আইনকে কিভাবে সাজিয়ে তুলবো সেইভাবে। যেমন আমাদের টর্ট আইন, আমি ইসলামিক টর্ট আইন একটা দেখছি, এটা বই আছে, ইসলামের টর্ট আইন। আমি এটার মতো করে একটা লিখছি, ইসলামের টর্ট আইন। টর্ট আইন তো হলো জাগতিক আইন, আমি ওটাকে সাজিয়ে ওইভাবে বানিয়ে ফেলছি একটা ইসলামের টর্ট আইন। দেখেন এটা না, ইসলামিক ফাউন্ডেশন তো বের করছে, ওরা খুব পছন্দ করছে এটা, ইসলামের টর্ট আইন। দেখবেন ইসলামিক ফাউন্ডেশন পাবেন, একটা সার্চ দিতে পারেন, ইসলামের টর্ট আইন এখনো আছে। টর্ট হলো টোটকা আইন আর কি, টোটকা করে না মানুষ, আসলে দেওয়ানি ক্ষতি, মূলত দেওয়ানি ক্ষতি। এটা মূলত মানে ধরেন আপনি রাস্তার মধ্যে পানি ফেলছেন, একজন পিছলে পড়ে পা ভেঙে গেছে, আপনাকে ধরা হবে, দেওয়ানি ভাবে ক্ষতি করছেন না, আর উদ্দেশ্য যাই হোক না কেন ক্ষতি তো করছেন। রাস্তার মধ্যে খাদ করছেন, একজন খাদে পড়ে মরে গেছে, যাই ভেজাল না, অথবা রাস্তা খোঁড়ার মধ্যে গেছে, একজনের
রাস্তা করতে যাই একজনের হয়েছে, তো এগুলো হলো মানে মানে দেওয়ানি কাজে ক্ষতি হয়েছে। দেওয়ানি বুঝেন না, একটা হলো সিভিল দেওয়ানি, আর একটা হলো ক্রিমিনাল, হলো এই শাস্তিমূলক যেটা অপরাধ, সে অপরাধের নিয়তে করেন। ধরুন আপনি বাড়ি তুলছেন, আপনার পাশের বাড়িটা 3 তলা, আপনি 4 তলা বাড়ি করছে ইচ্ছা করে, কেন? তার বাড়ির মহিলা বেরোলে আমি তাকে থাকবো। এটা হলো দেওয়ানি ক্ষতি, বুঝছেন তো? আচ্ছা আচ্ছা বুঝছেন তো? দেওয়ান তখন নিশ্চয় বাপদাদার কেউ আসিল, ওই যে সরকারি ইয়া করতো, ওই যে দেওয়ান সাহেব আর কি, সরকার আমার দাদার একজন দেওয়ান সাহেব ছিল, বড়দাদা। তো তার হিসাব টিসাব সব রাখতো, জমিদারদের যত কাজ হিসাব তারা রাখতো, দেওয়ান করতে। তা আমার দাদি মাঝে মধ্যেই বলতো, দেওয়ান সাহেব আসিল, দেওয়ান সাহেব কি জিনিস দাবি, তোরা এটাও শিখোস না, দম কিছু একটা। দেওয়ান তখনকার দিনে দেওয়ান বলতো যারা ওই দেওয়াবিল লিখতো, মানে বালাম লিখতো, বর্তমানে সচিব আর কি, মানে ইয়াতে সচিব থাকে না একজন ইউনিয়নে, তো সচিব করে দেওয়া। না ব্রিটিশদের না, এটা সুলতানি আমল থেকে এসছে, সুলতানি আমল থেকে। আমরা তো মজুমদারটা সুলতানি আমল থেকে, তালুকদার ব্রিটিশরা দিচ্ছে চৌধুরী, ব্রিটিশরা সালাই করছে, চৌধুরী দিচ্ছে, চৌধুরী চার ধারে যা আছে সব, চার ধারে সব দিয়ে দিচ্ছে, সুলতানি দিচ্ছে, চৌধুরী দিচ্ছে। বেশিরভাগ ব্রিটিশ চৌধুরী বলতে গেলে যেগুলি ফার্সি শব্দ, এগুলি দেওয়ানি আমল থেকে আসছে। দেওয়ান ফার্সি শব্দ, আরবিতেও আছে, কোরআনে কারিমে হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে দেওয়াবিন আছে, আল্লাহ কয়েকটা সালাস দেওয়াবিন, 3টে দেওয়াবিন হাদিসে আসছে। একটা দেওয়ান হলো লা ইয়াগফিরুল্লাহু মিন শাই, এক দেওয়ান থেকে আল্লাহ কিছু মাফ করবেন, এগুলো শিরক থাকলে। আরেক দেওয়ান আল্লাহ তাআলা ক্ষমা করবেন যাকে ইচ্ছা তাকে, ওটা হলো আল্লাহর সাথে যা গুনাহ করছে। আরেকটা দেওয়ান হলো মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, আল্লাহ এটাকে তার আমলনামা দিয়ে দেওয়াবিন এলাকা হাদিস আছে। দেওয়ানের বাসাই দিলাম, বা দেওয়ান দিয়ে তোমার হাসাহাসি করছিস। যাক, তাই কি করতে হবে আর আসতেছে বালিয়াম বাগি। হ্যাঁ, বালিয়ান বাগি ইদা সাআলা আহাদান আন ইয়াদউ লাহু আন ইয়ালহাযা মাসলাহাতা দাঈ ওয়া ইহসানা ইলাইহি ওয়াল ইহসান, হ্যাঁ, ওয়াল ইহসানা ইলাইহি বিতাসবিহিহি বিতাসাব্বুবিহি লিহাযিহি আল-উবুদিয়্যাতি লাহু মা'আল মাসলাহাতি নাফসি ওয়া হাযা মিন। বলি আগে বুঝে দিই, বালিয়াম বাগা ইজা সাআলা আহাদান আন ইয়াদউ লাহু, কেউ যদি কাউকে বলে যে আমার জন্য একটু দোয়া করেন, তখন মাসলাহাত দেখতে হবে। মাসলাহাতটা কি দেখতে হবে? দেখি আইয়াল হাজা মাসলাহাত দাঈ ওয়াল ইহসান ইলাইহি, দোয়াকারী দেখবে যে যে চাইছে তার উপকার হচ্ছে, আমার কি উপকার হচ্ছে, দুইটা দিকে দেখবে। আইয়াল হাজা মাসলাহাত দাঈ ওয়াল ইহসান ইলাইহি, তার প্রতি ইহসান করতে পারছি কিনা দেখবে। বিতাসাব্বুবি লিহাযিল উবুদিয়্যাতি লাহু মা মাসলাহাতি নাফসি, আমি যে কাজটা করব এর দ্বারা তার মাসলাহাত কি আমার মাসলাহাত কি, দুটো দিক, তার স্বার্থ উদ্ধার হবে, আমারও উদ্ধার হবে, যাতে করে ক্ষতি না হয়ে যায়। বুঝে আসছে? এই জন্য দেখবো কেউ যে এই জন্য সে চাইবে না যে আমি চাইলে যে আমার ক্ষতি হয়ে যাবে, ওইটা চাইবে না। আল্লাহর কাছে দোয়া করতে পারে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য দোয়াকেও বলতেন যে শুধু দোয়া চাইবে না কারোর কাছে। দোয়া করার সময় রাখতে হবে যে সে দোয়া করে আল্লাহর কাছে সে ভালো পাবে। যে যাইছে যে আমার জন্য দোয়া করেন, আল্লাহর কাছে ভালো পাবে, সাথে সাথে আমিও উপকৃত হব। কারণ আল্লাহ ফেরেশতারা বলবে লাকা মিসলু, তোমার জন্য অনুরূপ হোক। আল্লাহ খুশি হবেন যে তার ভাইয়ের জন্য দোয়া করছে। এই জন্য এই কথাটা এখানে নিয়ে আসছেন যে প্রত্যেকে যখন কেউ তার কাছে কিছু চাইবে, দোয়া করতে বলবে, তখন চাইবে যে এই দোয়া করলে আমার লাভ আছে, দোয়া করলে এহসান হবে, আল্লাহ আমাকে দিবে। আর যার জন্য দোয়া করছি এই ইবাদত, দোয়া করলে ইবাদত আল্লাহর কাছে, তাই না? আল্লাহর কাছে ইবাদত চাইছি, আর কারণ চাইতে পারবো না। এই ইবাদতটা যদি কোনো আমি যদি কারণ হই, তাহলে আমারও আল্লাহ দিবে, সেও পাবে,
এইটা মাথায় রাখতে হবে, নাহলে শুধু শুধু দোয়া চাওয়া এটা উচিত না। ইবনে তাইমিয়া এটাই দিয়েছেন। ইবনে তাইমিয়া তার একটা বই আছে, আপনাদের বলছিলাম মনে হয়, ওর নাম হচ্ছে আল ওয়াসিতা বাইনাল হক ওয়াল খালক। অনুবাদ করছি আমি বাংলায়, ছাপা হয়েছে। যদি এটা ছাপা হওয়ার দরকার, বেশি পরিমাণ প্রশ্ন, কিন্তু অনেকের কাছে এটা খুবই জটিল, এটা শুনতে চায় না। বড় বড় হুজুররা দেখবেন দোয়া চাইতেছে বসে বসে। নিয়ত ঠিক আছে কিনা নিয়ত ঠিক করতে হবে। কারোর কাছে দোয়া চাওয়ার আগে চিন্তা করতে হবে আমি দোয়াটা কেন চাইলাম, দোয়াটা এই জন্য কি চাচ্ছি যে এর দ্বারা সেও উপকৃত হবে, আমিও উপকৃত হব। এটা তো কোনো চিন্তা করি না স্যার। প্রথম কথা হচ্ছে স্যার, দোয়া চাওয়া কি 70,000 থেকে বেরিয়ে যাবে না স্যার? না, এই নিয়ত করলে করবে না, এইটাই তো ওটা। ওকে, এই নিয়ত করলে করবে না কিন্তু আমরা তো খালি যে আমিও উপকৃত হব, সেও উপকৃত হবে। দুইটা নিয়ত। কিন্তু কখনো ওইটা তো চিন্তাই করিনি সাহেব। ওইটা জায়েজ আছে, কোনো সন্দেহ নেই, আপনি চাইতে পারেন দোয়া, কিন্তু উত্তম হচ্ছে সত্যি বের না হওয়ার জন্য আপনার চাইতে হবে যে আমি উপকৃত করতে চাচ্ছি আমার ভাইয়ের। ওকে, জি জি। এটা মনে মনে রাখবে যে আমার প্রয়োজন নেই তার দোয়া, না প্রয়োজন আছে, সেও উপকৃত হবে, এই জন্য আমার প্রয়োজন না থাকলে চাইছি, কিন্তু বুঝতে কম করে বুঝতে হবে এটা যে আমি তাকে আগে উপকৃত করতে চাই। সে আমার জন্য দোয়া করা মাত্রই আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা তার খুশি হবে, ফেরেশতা বলবো ওয়ালাকা মিসলুক, তোমারও তাই হোক। কারণ দোয়া জাহিরুল গায়েব যদি হয়, আরেকজনের জন্য দোয়া করা হলে কি হবে, ফেরেশতা বলে তোমার জন্য তাই হোক। আরেকজন ভাইয়ের উপকার করলে রাসূল হাদিসে আছে যে তার জন্য ততটুকু উপকার হয়। তো এই উপকার মাথায় রাখতেই হবে। এখানে বুঝাইতে গেলে এখন বহুত খবর আছে আমার, তবে আর কোনো মানে দোয়া চাই নিষেধ করে দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা তো 70,000-এর হাদিস ছিল, আর দোয়া চাই না স্যার। না, এখন তো নিয়োগ এইভাবে করতে হবে না, এটা ঠিক না, ওইটাও স্যার কখনো মাথায় আসেনি যে আরেকজন উপকার হইতে পারে। দোয়া চাইতে খালি নিজের ধান্দার জন্য। নিজের ধান্দা, কথাটা ঠিক, সোজা কথা হচ্ছে নিজের ধান্দার জন্য দোয়া চাওয়া যাবে না। এটা ইবনে তাইমিয়ার বক্তব্য, এটা আমি শক্তিশালী মনে করি। এই জন্য কেউ যদি বলে যে রাসূল তো দোয়া চাইছেন, তো একজন দৌড় দিতে চাইছেন আমার কাছে চাইছেন, রাসূল দোয়া চাইছেন ওমরের কাছে, কই হাদিসটা কই যে লা তানসানি বিদুআইকি আও খাই, ওমরা করতে যাচ্ছে, রাসূল বললেন যে হে ভাই, হ্যাঁ দোয়া আমাকে তোমার দোয়ায় ভুলো না। হাদিসটা শুদ্ধ কিনা আগে বলো, তো বলতে পারেন হাদিসটা শুদ্ধ না। হ্যাঁ আপনার সব অশুদ্ধ বানাই বলতেছেন, আমি বানাইনি, মানে খেপে খেতে এমন খেপে মাঝে মধ্যে রাগ করে চলে যায়। সব যেটা বলি এটাই ভুল আপনার কাছে, আমি যাই চলে যাই, উঠে চলে যাই, যান আর কি করবো, আমি কিছু করিনি। কিছু মানুষ আছে এরকম, মানে আপনি তারা শুদ্ধ করতে গেলে খেপে মহা খেপে যায়, এতদিন যা পড়ছি সব উল্টা করতেছে আমার, এত যা ওয়াজ করছে এখন ওয়াজ সব বলতে গেছে। একজন আমার করতেছিল, আপনি তো ভালো ওয়াজ করছেন, আপনার সাথে কয়েকদিন হাঁটার পরে আমার ওয়াজ বন্ধ হয়ে গেছে। আমার কাছে একদিন গেছে আমার ফুফাতো ভাই, উনি আবার খুব এক মাথার প্রিন্সিপাল। তো একদিন থাকার পরে যেটাকে এটা দূর ধরে, যেটাকে দূর ধরে, আচ্ছা আমি একজন যা সব ভুল, ভুল আমি তো বলছি না, কিন্তু আপনি শিখছেন বলে বলছেন বলে আমি কি করবো। এই জন্য কিছু মানুষ আছে বুঝে, এইটা বলতে গেলে তো আরো খারাপ অবস্থা হবে, দোয়া বন্ধ করে দিবি। আমি এটা দেখি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেউ ব্যাপকভাবে কেউ আসে বলতেন রাসূল তো দোয়া করতেই পারতো, তাই না? ইয়া রাসূল দোয়া করেন, ইয়া রাসূল দোয়া করেন, আমার বিপদ হইলে আম দোয়া করতে পারবে, রাসূলের কাছে চাইতো, ইয়া রাসূলুল্লাহ দুনিয়া ধ্বংস হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে বলেন। এটা হলো আলাদা জিনিস, ব্যক্তি নিজের স্বার্থের জন্য। হ্যাঁ, এগুলো যদি দলিল দেয় যে আগে আমরা এই হাদিসটা পড়ছি না যে ওই 70,000-এর মধ্যে জানি আমি হই, রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলো, এই তো নিজের স্বার্থের জন্য দোয়া করলো, এই আগে হাদিস যেটা আমরা পড়ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক, সুন্দর কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে রাসূলুল্লাহ কোনো লাভ হবে না নাকি? তাই শেষ হয়ে গেল তো। যে কোনো সময় বেদাতি কোনোদিন শহীদ হলে নিতে পারবে না, দিলে ওইটার মধ্যে রব থাকবে, একটু খুঁজ দিয়ে কষ্ট করে, আর কোনো কাম নাই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করবে উম্মতের জন্য, আল্লাহ কি তার সমপরিমাণ দিবে না, সব দিবে না? আলহামদুলিল্লাহ, এই নিয়ত তুই নাই কেমন বুঝছে। সাহাবায়ে কেরাম কত বিপদে পড়তেন, সবাইকে এসে দোয়া করতো, উপকৃত। সবাই জানতো যে
দোয়া করলে রসুল আল্লাহর কাছে মর্যাদাপন্ন হবে, আরো বেশি মর্যাদাপন্ন। এই জন্য হিসেবে করতো। আমরা এখন করি সব স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য। আল্লাহ মানে যে দায়ের স্বার্থ দেখিনি, সব আমার স্বার্থ দেখতেছে। যদি কেউ দায়ের স্বার্থ দেখে যে দাওয়াত দিন দোয়া করছেন, তার স্বার্থ আছে, তার উপকার হবে, আল্লাহ তার উপর দিবে, তো যাই আমরা বলতেছি না, যাই বলতেছি না, দুনিয়ার জীবনে থাকবেই তো। যদি মা বাবার ক্ষেত্রে যে যেরকম একটা হাদিস, যদি আমরা এটা জানি যে মুসাফিরদের দোয়া কবুলিয়ত বেশি, মা বাবার দোয়া বাচ্চা কাচ্চার কবুলিয়ত বেশি, আমি যদি এই চিন্তা করে বলি যে কেউ সফরে যাচ্ছে, ভাই আপনি আমার জন্য দোয়া করেন, আর বা আমার মা বাবাকে বললাম যে আমার জন্য তুমি বেশি বেশি দোয়া করে, জানি আমি আলেম হইতে পারি, করতে পারি, তাইলে এটা তো তারাও সম্মানিত হবে আখিরাতে। এই নিয়ত থাকলে মাথায় তো মাথায় রাখতে হবে, নাহলে বলা যাবে না। আর কাউকে শহরে যাচ্ছে আমি জোর করে একবার না দিব, কিন্তু কতগুলি লাগাই দেবো। মানুষের দায়িত্ব, একজনের দায়িত্ব একজন দিতে পারেন না, আপনি জোর করে কারো উপরে দায়িত্ব চাপাই দিতে পারেন না। তো আপনি আল্লাহর সাথে সম্পর্ক করেন না, যেই কারণে আপনার উনি দোয়া করলে ভালো হবে, আপনি সেই সম্পর্কটা তৈরি করেন না আল্লাহর সাথে। একজন মানুষ, ইসলামে তো আমাদের জন্য কোনো ঠাকুরগিরি আসেনি, ঠাকুরবাদ নাই, প্রত্যেকেই ঠাকুর, তাই না? ইসলামে প্রত্যেকেই আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক তৈরি করে, মাঝখানে ওয়াস্তা নেই। এই কথাটা বোঝানো যে ওয়াস্তা পাবেন হাক্ক আল-কালিটা আনছে, যে আপনি একজনের উপর চাপাই দিচ্ছেন, আপনি কই গেলেন, আপনি আল্লাহ থেকে দূরে সরে গেলেন কেন? আপনি আল্লাহর সাথে সম্পর্কটা আপনি ঝালাই করেন না, সম্পর্ক তৈরি করে ফেলেন না। হ্যাঁ, আপনি দোয়া চাইতে পারবেন, নিয়ত থাকবে যে উনি দোয়া চাইলে বাবা মা আসার দিন সম্মানিত হবে, আর উনি জল ওনার মন উপকৃত, আমার উনি উপকৃত হবেন, এটা। তবে এটা হচ্ছে উত্তম মাসালার জায়গা, এই সপ্তাহ কাজ কথা বলছি উত্তম। কেউ যদি চায় এটা কোনো শিরক হবে না, বড় ধরনের গুনাহ হবে না, কিন্তু সে একটা জিনিস হারানোর আশঙ্কা আছে, হচ্ছে 70,000 হারানোর আশঙ্কা রয়েছে তাওয়াক্কুলের কারণে। পূর্ণ তাওয়াক্কুল নাই দেখে, এইটা কামালুত তাওয়াক্কুলের অভাব আছে। কামালুত তাওয়াক্কুল, তাওয়াক্কুলের দুইটা পর্যায়ে আছে। কামালুত তাওয়াক্কুল হচ্ছে কারো কাছে কিছু না চাওয়া। বুঝতে পারছেন? জি, আলহামদুলিল্লাহ। আর একটু আগে না, সেটা হচ্ছে সেটা যেটা বললাম যে মানে এই যে কবজ লটকানো, মানে সেটা যদি সুন্নাহ দিয়েও হয়, কি কারণে কি প্রকার হয়েছে আমরা ধরতে পারতেছি না। এখন এই যে দোয়া চাওয়ার ক্ষেত্রে আমি চাইলাম, এখন আমি জানি যে আমি এই নিয়ত করেছিলাম যে আমার উপকার হবে, আমার ভাইয়ের উপকার হবে, না আমার আরেক ভাই আছে সে আমভাবে চাচ্ছে, এই ক্ষেত্রে আমাকে কোনো দায়িত্ব থাকে যে তাকে এই ব্যাপারে কোনো সতর্কতা করা। হ্যাঁ, উত্তম হচ্ছে সাবধান করা, যে ভাই কারো উপর জোর করে আপনি দায়িত্ব চাপিয়ে দিবেন না, আপনি নিয়ত করেন ভালো করে, উত্তম কাউকে জানিয়ে দেয়। এলম তো এলমের জায়গা, একজন আমরা এলম তোমাদের জানাচ্ছি, এরকম সবাই জানিয়ে দেয় উত্তম, যে কোনো সময় যদি সে শোনার মতো হয়, বলে আপনি নিয়ত করেন এটা যে তারও উপকার হবে, যে আমাকে কিছু করার দ্বারা আল্লাহ তাকে উপকৃত করবেন। তাহলে হবে কিরকম, পরস্পর এহসান জাযাউ এহসান বিল এহসান, আমার প্রতি এহসান করলে আল্লাহ এহসান করবে তার প্রতি, এটা যেন নিয়ত থাকে। এটা একটু আগে আমরা পড়াইছি, এটাই বিল এহসান। জি। وهذا من أسرار تحقيق التوحيد معانيه البديعة التي لا يوفق للتفقه فيها والعمل بها إلا الكمل من العبادة। বলতেছে এই যে এতক্ষণ ধরে যেটা বললাম যে একজনের কাছে একজন দোয়া চাওয়া, কিছু চাওয়ার ক্ষেত্রে সবসময় রাখতে হবে যে দায়ের মাসলাহাত হবে, আমার মাদু আমাকে জন্য করে মাসলাহাতটা হবে। এইটা হচ্ছে তাহকিক ও তাওহীদের একটা গোপন জায়গা, আমরা এতক্ষণ ধরে বলছি, যাতে করে বান্দা কারো উপরে আল্লাহর উপর চলে তার তাওয়াক্কুল কোনো নষ্ট করলো না। ব্যক্তি যখন চাইলো, তার তো আল্লাহ ছাড়া কারোর সাথে সম্পর্কটা আরেকজনের সাথে ব্যক্তির সাথে হলো না। এখন কি হয়, একবার হুজুরের দোয়া করছে, তার কাজ যায় হুজুরের কাছে দোয়া জন্য আসে। আমার ইউনিভার্সিটিতে আসে একজন বলতেছে, মহিলা এসে বলতে, হুজুর আপনি একবার দোয়া করছেন আমার বিয়ে হয়েছে, আবার দোয়া করছেন আমার ছেলে হয়েছে, আরেকবার দোয়া করেন, আমরা এবার কি দোয়া করতে হবে দেখো, উনি প্রধান ভালো এবার জান্নাত দোয়া করতে। আমি ওই দিন এটা নিয়ে হাসাহাসি হইতেছি, সবাই মিলে দেখছেন আপনার দোয়ার কারণে এগুলি এগুলি কিছুই না। তো আমি করছি আল্লাহ তারা দিচ্ছে, এগুলো সম্পর্ক না। তো সে আল্লাহ তোর বিয়ে হয় না করছে, আসে বলতেছে আল্লাহ তোর বিয়ে করাই দিই, তো বিয়ে হয়েছে কত করে, আমি কিছু। তো এখন উনি ঘটনা হয়েছে কি, এখন সে দায়িত্ব সে আমার উপর মনে করছে, এখন কিছু হলে সে আল্লাহ কাছে চাইবে না, আমার কাছে আমি যদি আল্লাহরে বলি, এখন কি হয়ে গেল, ঘটনাটা হয়ে গেল কিরকম, মানে এখন শিরিক না হলো না, মানে সে তো আমার কাছে আসছে, আমি যদি আল্লাহরে বলি, তো আমার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। তাওয়াক্কুল বিরোধী কাজ এটা সম্পূর্ণ, এটা তো হয় না। ব্যক্তি তো আল্লাহর কাছে চাইবে সবসময়। রাসূল তো আমাদেরকে এটাই শিখিয়ে দিয়েছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ। কোনোদিন বলে নাই তুমি ওলি আল্লাহরে খুঁজে খুঁজে বের করো, অথবা হুজুর বের করো, এটা বলে নাই।
কিন্তু এই বাঙালির যে সাধারণ বাঙালি মানে সাধারণ অবস্থা মানুষের কথা, তাদের যে খারাপ অবস্থা, এটা কি কোনো কিছু হলে আমার কি আল্লাহ শুনবে নাকি? এই কথাটা মাঝে তার তো আল্লাহ থেকে দূরে সরে গেছে। এটা তাওহীদ থেকে এ কথা বলতে হচ্ছে, জাহাজামিন আসরারে তাহকিক তাওহীদ। তাওহীদ বাস্তবায়ন করার জন্য এটা গোপন একটা জায়গা, যে আমি যত বেশি সম্ভব আমার সম্পর্ক আল্লাহর সাথে করবো। ব্যক্তি মানুষের সাথে সম্পর্কটা আমার কম থাকবে, মানুষের সাথে ব্যবহার ভালো করবো, তার সাথে তার উপকার করার করবো, সে দোয়া করলে আল্লাহ আমাকে উপকৃত করবে, এটা নিয়ে থাকবে। কিন্তু আমি যদি বলতে থাকি দোয়া মানে আমি একটা চাকরি দিয়েছিলাম তার একটা, সে একটা বিপদে পড়ে গেল, আমি মাঝে মধ্যে বলি যে ভাই আমি এত চাকরি নিচ্ছি করতে আপনার, আপনি করেন না আল্লাহর কাছে, আমি আপনার চাকরি দিব করতে, আমার কত কাজে ব্যস্ত আছে। বলছে লা ইউয়াফাকুল তাফাক্কু ফিহা, এই যে বুঝা এর তৌফিক খুব কম লোকের হয়, ইল্লাল কুম্মাল মিনাল ইবাদ, এটার উপর আমল করা, এটা বুঝা খুব একেবারে খাঁটি ব্যক্তি ছাড়া বুঝতে পারে। কুম্বালটা শেষ হয়? কামেল বহু বলছেন, কুম্বাল কামেল বলছেন, কুম্বাল কামেল ব্যক্তিরা ছাড়া আর সাধারণত এটা বুঝতে চায় না। অন্যদের কাছে বুঝতে গেলে মহা বিপদ ডেকে আনবে আপনার জন্য। কেউ আপনি দোয়া করবেন, একটু কিছু করতেছেন, আমরা এক দেড় শোনাই দিলেন, আরো হুজুরের কাছে আসতো, আরো হুজুর আছে তো, সবাই দোয়া করে, আপনি শুধু বুঝলেন আরো কিছু শোনাই দিই বল করে এর বলেন। وإن كانت الرقية يدعو بها يدعى بها غير الله غير الله غير الله غير الله ها غير الله ويطلب شفاء من غيره فهذا هو الشرك الأكبر لأنه دعاء واستغاثة بغير الله। আর রুকিয়ার মধ্যে কিছু আছে যেটার মধ্যে থাকে কি বলতেছে, যেটার মধ্যে গায়রুল্লাহর কাছে চাওয়া হচ্ছে, অথবা যেখানে শিফা চাওয়া হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, তখনই বোঝা গেল শিরক আকবার। তো সব রুকিয়া জায়েজ না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে কি বলেছেন, লা বাসা বিদ-দুআ লা বাসা বির-রুকিয়াতি মা লাম ইয়াকুন শিরকান, শিরক না হলে রুকিয়া জায়েজ বলছেন। তো এই জন্য সেই হিসেবে শিরিক থেকে যেতে পারে রুকিয়ার মধ্যে। চার ভোগ করতেছে, দোহাই ওলি আল্লাহর নামে দোহাই, খাজার নামে দোহাই, অমুকের নামে, এই শিরক তো হইলই। শুধু তার ভোগের জায়েজ হবে তা না, যার ভোগ শিরক থাকে। এই জন্য লা বাসা বির-রুকা মা লাম ইয়াকুন শিরকান, রাজি বলছে এটা মত। জি فافهم هذا التفصيل وإياك أن تحكم على الرقى بحكم واحد مع تفاوتها في أسبابها وغاياتها। এই তাফসীলটা বিস্তারিত বলছি, এটা মনে রাখো, ভালো করে বুঝো। তুমি সবগুলি সমস্ত রোকাকে এক হুকুম দিও না, কারণ এগুলি ভিন্নতা আছে, আসবাবের মধ্যে ভিন্নতা আছে, কারণে ভিন্নতা আছে, আবার পরিণতিত ভিন্নতা আছে। তুমি কি কারণে চাচ্ছ, কোথায় চাচ্ছ, কিভাবে চাচ্ছ, পরিণতি কিভাবে শিরক হয়ে যায় কিনা দেখো, তাহলে ভিন্নতা আছে না। রুকিয়ার ক্ষেত্রে এক হুকুম হবে না, ভিন্নতা আসবে। এই জন্য তিনি বলছেন বাবু মা যা ফির রোকা, রোকার ক্ষেত্রে যেটা আছে। জি এই মাসাইল না, হ্যাঁ এটা তো ব্যক্তির উপরে লক্ষ্য হয়েছে, ব্যক্তির নিয়ত কি। মানে অনেকে নির্ধারণ করছেন যে প্রচলিত যে রুকিয়া তার ভিতরে কেউ একবার তার উপরে কোরআন আয়াত করলো, অনেকে চিন্তা করতে যে সে আসলে এটা তার শয়তানের কাছে আশ্রয় যাচ্ছে কিনা। শয়তানের কাছে আশ্রয় করি না, শয়তান থেকে তো আশ্রয়, মানে শয়তানকে আল্লাহর কাছে আশ্রয়। শয়তান মিলিং নিছে, ও তো মুশরিক, তার বোঝা উঠেনি, বলতে আমরা তো জানবো না, তার ব্যাপার মানে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি শয়তান থেকে, এই জন্য মানে এইটাকে বারবার করতেছি, এটা হইতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 112 পরে নাম শুনুন। ফার্স্ট আয়াত বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আছে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফখিহি, তাই না? আসলে নাফসিহি হামদিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, না নাফসিহি নাফসিহি হাদিসে আসছে, এটা আমাদের রাহুল প্রায় বলে এটা ভালো। আউযু বিল্লাহি এটা আছে মাসুর, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোনো হাদিসে আসেনি, কোরআনও আসে জায়েজ জায়েজ। এটা মাসুর, এটা হচ্ছে আউযু বিল্লাহি শাইতানির রাজিম মিন হামদিহি ওয়া নাফসিহি ওয়া নাফখিহি, এটা। তাইব যেটা বললাম আমরা ফি মাসাইল শুরু করি না, في مسائل الأولى تفسير الرقى والتمائم। এক নম্বর আমরা জানলাম রোকা কি, তামাইম কি, জানতে পারলাম, আলহামদুলিল্লাহ। الثانية تفسير
তিওয়ালা। তিওয়ালা, তো এটা তাফসিরুত তিওয়ালা। তিওয়ালা কি এর মধ্যে আসছে? জি আসছিল অনেক জায়গায়, আসছিল স্যার, আসছিল আমি খেয়াল করিনি। আসছে না আগে, এটার ভিতরে না আগে আসছে। ওই যে হাদিসটা 2 নম্বর হাদিসটা দেখেন, 2 নম্বর হাদিসটা রোকা তামাম তিওয়ালা। তিওয়ালা নিচে ব্যাখ্যাও দিছি নিচে দেখেন, ওই ইয়াসাইন ইসলাম না ভুলে গেছেন একদিনই আসছে। জি, তাহলে তিওয়ালার ব্যাখ্যাটা আমরা জানতে পারলাম। হ্যাঁ, 3 নম্বর। والثالثة أن هذه الثلاثة كلها من الشرك من غير استثناء। এই তিনটা কি? তামাইমা ওয়া তিওয়ালাতা ইন্না রোকা ওয়া তামাম ওয়া তিওয়ালা শিরকুন। রাসূলকে শিরক বলছে, ওগুলো ইস্তিসনা করে না। ইস্তিসনা পরে আসতেছে, ভিন্ন 4 নম্বরে আসতেছে। ইস্তিসনা মানে বুঝছেন তো, মানে কোনো আলাদা করে নাই, তিনটাই শিরক বলছে রাসূল এই হাদিসের মধ্যে। এরপর বলেন الرابعة أن الرقية بالكلام الحق من العين والحمى ليس من ذلك। যে ভালো কথা দিয়ে রুকিয়া হইলে, ভালো কথা কোরআন হইতে পারে, হাদিসে হইতে পারে, মানুষের উত্তম কথা হইতে পারে, যেমন শিরক নেই যেটাতে। এবং মিনাল আইন ওয়াল হুমাতে, এগুলি কি জন্য ব্যবহার করে? সাধারণত চোখ লাগার জন্য, অথবা জ্বর, হুমা রোগ, শুধু জ্বর না আর কি, জ্বরও হইতে পারে। হুম্মা হলে জ্বর, এটা হুমা, এটা আলাদা, এটা রোগ। জি, লাইসেমন যদি এটা হয় তাহলে এটা শিরকের ভিতরে পড়বে না, মানে এটা শিরকি রুকিয়ার ভিতরে পড়বে না, এটা হলো কথা। জি, রুকিয়ার মধ্যে যদি এটা হয়, আর যদি কোনো তিওয়ালা যদি হয় শিরক হবে, এখানে কোনো বাধ্য হয়নি। মানে যেটা ইস্তেসনা আছে ইস্তেসনাটা উল্লেখ করবেন, কিন্তু যেটা তামাইম এবং তিওয়ালা শিরকের মধ্যে থাকবে, কোনোভাবে যায় না। তিওয়ালা কি যে ভালোবাসা তৈরি করবে। হ্যাঁ, আপনি দেখবেন কালকে হাসছিলাম এটা নিয়ে, গাড়ির মধ্যে আসতেছিলাম ইয়া দিয়ে, এই হাতির ঝিল দিয়ে আসতেছিলাম, তো দেয়ালের দিকে তাকাইছি, তাকায় লেখা আছে স্ত্রী অবাধ্য, আজি যোগাযোগ করুন। হ্যাঁ, লেখা আছে তো নিচে, আজি যোগাযোগ করুন। তো আমি মনে করছি তেওয়ালা কেমন বাজার দেয়ালে উঠে গেছে। তো আমি ছবি তুলে আমার ভাইয়ের কাছে পাঠাইছি, ও হাসতে শেষ, ভাই রে কোথায় ফেলে না, এমন জায়গায় আছি যে জায়গার মধ্যে এটা দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, তো এখন আর কি করবো, দেখতেছিলাম। এই যে আগে আমরা যখন পড়তাম ইউনিভার্সিটিতে, আসার সময় ইউনিভার্সিটির নাম মাদ্রাসায় পড়তাম, তো হেঁটে আসতাম, আসার সময় দেখতাম যে লেখা আছে আনকার হলো ওখানে এলএম দিয়ে তদবির করা হয়, ছেলের লোকে মেয়ে লাগাই দিচ্ছে লাইন দিয়ে। তোরা তো ভালোই ছিল না, টেনে লাগাই দিত আঙ্গুল ইয়া দিয়া, এই টান দিয়ে মানে লাগাই দিবে, এটার নাম হলো তিওয়ালা। তো সামনে পড়েন। হ্যাঁ, الخامسة أن التميمة إذا كانت من القرآن فقد اختلف العلماء هل هي من ذلك أم لا। শাকে বলতেছে তামিমা, কিন্তু মুআল্লাক মূলত অর্থ হবে তাআলিক, আর যেটা লটকানো হয়, যেটা এটা যদি কোনো কোরআন দিয়ে হয়, আলমদের মধ্যে মতভেদ হচ্ছে এটা কি এর ভিতরে পড়বে কি পড়বে না। তবে লাস্ট কথা হচ্ছে আসলে মতভেদ পরবর্তীদের মধ্যে হয়েছে, সালাফে সালেহের মধ্যে মতভেদ ছিল না, এই জন্য সালাফদের মতভেদের কোনো হাদিস শুদ্ধ নাই, যেটা শুদ্ধ না এটা বলাও জায়েজ নেই, কথা বুঝছেন কিনা। ওনারা এখানে এসে ছাড় দিচ্ছে কিছুটা, কিন্তু ছাড় জায়গা না এটা, কারণ এটার কারণেই যত শিরক বর্তমানে সাদ্দালি দ্বারায় একটু বন্ধ করা উচিত। এই জন্য কোনোভাবেই মুআল্লিফের কথা, মুআল্লিফ এখানে বলছেন যে ওলামা বলতেছে পরবর্তী, মানে সাহাবাদের কথা বলে না, ভালোই করছে, কারণ এটা পরবর্তীদের মতভেদটা হয়েছে, মূলত সালফে সালেহিন সাহাবার মধ্যে কোনো মতভেদ ছিল, প্রমাণিত হয়নি। যেটা আমরা আগেও বলেছি যে প্রমাণিত হয় নাই, প্রমাণ হচ্ছে যেটা দিয়ে কারণে যেটা দিয়ে দলিল ছিল, কোনটা মানে আছে তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের যে বর্ণনাটা, আর আমরা আগেও জেনেছি যে এই বর্ণনাটুকু এটুকু শুদ্ধ না, যেটা শুদ্ধ না এটা কোনোদিনে শুদ্ধ আমরা দলিল হিসেবে দিতে পারবেন না, এই জন্য দলিল দেওয়াটা শুদ্ধ না, এটাই বলছে। তাই السادسة أن تعليق الأوتار على الدواب من العين من ذلك। হ্যাঁ, আওতার মানে বুঝছেন তো, ধনুকের গোড়া মাথাটা যেটা তারটা লাগায়, এটা লটকানো কোনো প্রাণীর উপরে একটা চোখ লাগার ভয়, এটা লাগে। অনেক সময় দেখবেন যখন গায়ের নিচে জুতা লাগাই, দেখে একই জুতা ট্রাকের নিচে দেখবেন জুতা লাগাই দেখছে, চোখ লাগাই দেখে। আবার দেখবেন যে লেবু ঝুলাই দেওয়া দেখছে, তাই আবার
এক একজন এক একটা, কেউ কেউ দেখবেন যে কালো কালো পিঠে লটকে রাখছে, ক্ষেতের মধ্যে দেখবেন যে ক্ষেত আছে না, ইয়া ক্ষেতে এই ভালো ধান টান হইলে দেখবেন যে কালো কিছু একটা লটকে মাথা দিয়ে যেটা বানিয়ে রাখছে যাতে করে চোখ না লাগে, এগুলো সবগুলি এর অন্তর্ভুক্ত। শুধুকে বাচ্চারা এই যে কালো এসে যায় ওটাও নুনিয়া নাম দিচ্ছে নুনিয়া, সাউদু নুনিয়া থাকবে মানে সিদ্ধ জিরের মধ্যে। এটা হাদিস শুদ্ধ না, এটার মধ্যে যদি কোনো এই জন্য দেওয়া, এটাও এর অন্তর্ভুক্ত হবে, এটা অন্তর্ভুক্ত হবে। জি السابعة الوعيد الشديد على من تعلق وطرا কঠিন কঠিন ওয়াইদ আসছে, এটা কি ওয়াইডটা কি মনে আছে? যে তার উপরে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ এটা বলো তাকে, ওইটার উপরে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ এটাই হাদিসটা, তাকে পাই না মুহাম্মাদান বারিউম মিনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুক্ত। মারাত্মক কথা, রাসূল মুক্ত হওয়া মানে কি আমাদের পার হওয়ার কোনো পথ নাই, এগুলো রেসপন্স। রেসপন্স নেই। হ্যাঁ রেসপন্সিবিলিটি নেই। الثامنة فضل ثواب من قطع تميمة من ইনসান, إنسان একজন মানুষ থেকে তামিমা কেটে দিলে সওয়াব হয়, ফজিলতুল কাছে। হ্যাঁ তাছাড়া নবম التاسعة أن كلام إبراهيم لا يخالف ما تقدم من اختلاف لأن مراده أصحاب عبد আব্দুল্লাহ ইবনে الله মাসউদ। بن مسعود উনি যে বলছেন ইব্রাহিম, ওইটা বলছে, ওইটা বলতেছে আন ইব্রাহিম আল্লাহু আন ইব্রাহিম, দেখছেন না, কানু ইয়াকরাহুনা তামাইমা কুল্লা মিনাল কুরআন ওয়া গায়রুল কুরআন, তাই না? কানু বলতে কারা? আসহাব আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো তিনি যেটা বলছেন এটার সাথে কোনো বিরোধ নাই, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথীরা যেটা বলতো এটা হলো শক্তিশালী কথা, বিরোধ না। এর অর্থ হলো অন্যরা যেটা বলছে এটা তাদের জ্ঞান অনুসারে বলছে, আর এরা আব্দুল্লাহ মাসউদ যা শিখছে তা বলছে। আর শক্তিশালী মতে এটা যে এটা আসলে জায়েজ নাই, কোরআন দিয়ে হলো জায়েজ নেই, মানে তালিক তামাইম কোনোভাবেই কোরআন দিয়ে জায়েজ নেই। বুঝে আসছে কথা? এটা এরকম কথা। শিরিক হবে কিনা এটা আলাদা মাসালা, জায়েজ নেই, কিন্তু শিরিক হবে কিনা যদি কোরআন দিয়ে দেয় শিরিক হবে না। এই কারণে কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর সিফাত দিয়ে তো শিরিক হওয়ার জিনিস না, জায়েজ আর মাসালা ভিন্ন জিনিস, আলাদা। তো শিরিক হবে না কারণ তো, কিন্তু এটা একটা অবশ্যই গুনার কাজ, এবং এটা লটকানোটা পদ্মস্ত হবে। ইয়াকরাহুনা বলতে না না, এটা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই অধ্যায় বের করেছেন তার ইলামুল মুওয়াক্কিঈনের মধ্যে, দেখবেন যে সালফে সালেহিন কারাহা বলতে হারাম বুঝাইতেন, হারামে বুঝাইতেন তারা। তাদের নিকট আমাদের যে মুস্তালাহ আছে না একটা, যে কারাহা বলতে অপছন্দ, এটা বুঝতেন না তারা, কারাহা বলতে হারাম বুঝতেন, এই জন্য হারাম বুঝবেন। সালফে সালেহিন যদি কারাম বলতো তাবেঈরা সাহাবীরা হারাম বুঝবেন। এখানে আপনার এখন যে পরবর্তী পরিভাষা যেটা আসছে এটা বুঝবেন না, এটা খেয়াল রাখতে হবে। ইবনুল কাইয়িমের ইলামুল মুওয়াক্কিঈন গ্রন্থে তিনি বিস্তারিত অধ্যায় বিন্যাস করেছেন এর উপরে, এটা পড়া যাবে, অনেকগুলো দলিল পাবেন এর মধ্যে। আজকের মতো শেষ নাকি? হ্যাঁ।